আপনি টেনশন করেন, আপনার মনে বড় কষ্ট, আপনি দাওয়াত দিতে আসলেন হেদায়েতের কোরআনে। কোন মানুষ যদি আপনার বিদ্রোহী করে আপনার অন্তরটা ফেটে যায়, কারণ আপনি নিজের পেট পূজারির জন্য দাওয়াত দিলেন না, আপনি দাওয়াত দিলেন আল্লাহর কোরআনে, কথা বললেন আল্লাহর কোরআনে, আপনি আহ্বান করলেন আল্লাহর দ্বীনের দিকে, কিন্তু আবু লাহাব আপনাকে সঙ্গে বেয়াদবি করলো। নবী গো, না না, ঘাবড়ায়েন না, ঘাবড়ায়েন না, আল্লাহ আপনার সঙ্গে আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নিয়ে আসলেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ পাক আপনার পক্ষ অবলম্বন করে। যে আবুল আহাব আপনার জন্য বদদুয়া করেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাতানা, হে মুহাম্মদ এই জন্য নিয়ে আমাদেরকে দোয়া করছ, তুমি মুহাম্মদ ধ্বংস, তুমি মুহাম্মদ ধ্বংস। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক বললেন, নবী আপনি কোন চিন্তা করবেন না রে নবী, আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করার জন্য সূরা নাযিল করে পাঠিয়ে দিলাম, আপনি তেলাওয়াত করে শোনায় দেন। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। প্রথমে বলেছেন আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, আবু লাহাবকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক দুইটা শব্দ কেন উচ্চারণ করলেন, নির্বাচন করলেন? আল্লাহ পাক ডাইরেক্ট এভাবেই বলতে পারতেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ পাকের বলার ভঙ্গিটা একটু সৌন্দর্যমণ্ডিত, ব্যতিক্রম ভাবে হয়েছে। প্রথমে বলেছেন সে নিজে ধ্বংস হোক, পরে বলেছেন তার হস্তদ্বয় ধ্বংস হোক। এই আয়াতের ব্যাখ্যা উলামায়ে কেরাম লিখেন, আবু লাহাব যখন সাফা পাহাড়ের নিচে ছিলেন, আল্লাহু আকবার জুড়ে হইছেন, আরো জুড়ে আল্লাহু আকবার। আবু লাহাব যখন পাহাড়ের নিচে দাঁড়ায় ছিলেন, আল্লাহর নবী যখন দাওয়াত দিতেছেন, আবু লাহাব তখন নবীকে বলেছিলেন, হে মুহাম্মদ এত বড় সাহস তোমারে খেয়ে দিল রে মুহাম্মদ, তুমি আমাদের দ্বীন আর ধর্মকে চুনকালি মাখার জন্য তুমি আমাদেরকে কোন ধর্মের দিকে দাওয়াত দাও? হে মুহাম্মদ যদি ফিরে না আসো, যদি বন্ধ না করো, পাথর মেরে তোমাকে সঙ্গে সার করে দিব। আবু লাহাবের হাতের মধ্যে পাথর নিয়া পাথর মারার জন্য আবু লাহাব বারবার চেষ্টা করেছিল, কিন্তু আসমানের মালিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পাথর হাতে নেওয়ার কারণে আল্লাহ ডাইরেক্ট বললেন, তাব্বাত ইয়াদা আবি, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস। প্রথমেই বললেন হাত, কেন? নবীকে মারার জন্য হাতের মধ্যে পাথর নিয়েছিলেন। ওয়াদ্দবুদি আজ পর্যন্ত যারা দ্বীনকে ধ্বংস করার জন্য, কোরআনের মাহফিলগুলো বন্ধ করার জন্য, মাদ্রাসাগুলোর মধ্যে যারা ষড়যন্ত্র করার জন্য বহুরূপে পায়তারা করবে, চেষ্টা করবে, তারা সবাই আবু লাহাবের খালাতো ভাই। সব কি আবু লাহাবের খালাতো ভাই? না হলে ফুতের ঘরে ভূত। কথা কোন ঠিক কিনা? কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা দেখতে পেরেছি, ওয়াজ মাহফিলের অনুমোদন আনার জন্য সপ্তাহ কি সপ্তাহ প্রশাসনের দ্বারস্থ হয়ে ঘোরাঘুরি করার প্রয়োজন হয়েছে। যারা কোরআনকে বিদ্বেষী পূর্ণ আচরণ করেছে, মাদ্রাসাগুলোর উপরে যারা টর্চারিং করেছে, আলেমদের উপরে যারা টর্চারিং করেছে, আলেমদেরকে যারা জিন্দাখানায় বন্দী করে রেখেছে, আল্লাহ পাক তাদেরকে আবু লাহাবের মতো ধ্বংস করেছেন। কথা ঠিক কিনা?
আরাম শেষ কেউ আসুন এই দলের লোক থাকলে বুঝে যান। শোনেন, একজন বড় আলেম বলেছেন তাদের দোষ 101টা। কয়টা? আপনারাও কি ভুলে গেছেন? তাদের দোষ কয়টা? সবাই বলে, না বললে বুঝলাম যে আপনার মহাব্বত আছে। দোষ কয়টা? 101টা দোষ। এর মধ্যে একটা দোষী ছিল সবচেয়ে বড়, এটা হইল আলেমদের উপরে নির্যাতন। কথা কন। আল্লাহ, যেই জাতি আলেম শূন্য থাকবে ওর জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আলেম নাই যেখানে পৃথিবী সেই জায়গায় অচল। যে জায়গায় কোরআন নাই, হাদিস নাই, আলেম নাই, উলামা নাই, পীর মাশায়েখ নাই, দেওয়ানার পিশাব নাই, আশেকে মুস্তাফা সাহেবের মতো বুজুর্গ যেখানে নাই, যেই জায়গায় বরেণ্য উলামায়ে কেরাম নাই, পীর মাশায়েখ কেরাম নাই, যায়া দেখেন ওই এলাকা কুত্তার মতো মানুষেরা বিচরণ, মানুষের জীবন যৌবন সেখানে চলতেছে। কথা কন ঠিক না? আজকে বাংলাদেশ এত নিরাপদ, এত শৃঙ্খলা থাকার পিছনে সবচেয়ে বড় একটা কারণ হলো এদেশের সূর্যাস্ত হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সূর্য উদিত হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এদেশের সমস্ত মানুষ যখন রাত্রিবেলায় ঘুমের মধ্যে নিমজ্জিত থাকে, তখনও শিশু কচি বাচ্চারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের আরশের রহমত জমিনের মধ্যে নিয়ে আসে। এই তেলাওয়াতের মাধ্যমে মানুষের আযাব গজব বন্ধ হয়। করোনায় বিশ্বব্যাপী মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, বাংলাদেশেরও 5% হয়েছে না। এটার পিছনে সবচেয়ে বড় কারণ কি? আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত। কথা কন ঠিক কিনা? সব স্কুল বন্ধ, স্যারেরা বাড়ি ঘুমা। কি গো স্যার, যাইতেন না স্কুল? না, সরকারে আজীবনের বন্ধ দিয়ে দিছে। কথা কয় না? কিন্তু সমস্ত মাদ্রাসায় হেফজখানার তিলাওয়াত গুলো জারি ছিল। কথা বলেন, কথা বলেন। সব মাদ্রাসার হেফজখানা গুলো খোলা ছিল, কোথাও কোনো মাদ্রাসা বন্ধ হয়নি। মিথ্যা বললাম? বলেন, মিথ্যা বললাম? আমাদের মাদ্রাসাতে একটা ছেলেও মারা যায়নি, একটা শিক্ষকও মারা যায়নি। দুনিয়াতে সব মানুষের ছুটি আছে, ইমাম মুয়াজ্জিন আর পুলিশের ছুটি নেই। একটা মুয়াজ্জিন মরল না। কথা, একটা ইমামও মরছে না। একটা হেফজখানার শিক্ষক এই মাদ্রাসায়, ভাঙাচোরা মাদ্রাসা, প্রায় 300 বাচ্চা পড়ে। এখানে কতগুলো শিক্ষকের প্রয়োজন হয়? এই বাচ্চাগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য কি পরিমাণ নির্লস মুজাহাদা করা লাগে। একটা শিক্ষকও মরছে না, সবাই ভালো আছে। মরছে কারা জানেন? হ্যাঁ, যারা এই যে করোনার বয়ে 5 পাট্টা লাগাইয়া পুরা 7 তলায় বয়ে আছে। আল্লাহ আরো আমি দেখ কেমনে দৌড়ি। আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আল্লাহ আছে না নাই? বাঁচার একটা রাস্তা, কোরআনের ছত্র ছায়া ছাড়া বাঁচার আর কোন সুযোগ নেই। সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার আগেই বলে গিয়েছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা কও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা কও, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে।
এ বাণী সকলের নয় শুধু মুমিনে, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। কথা ঠিক কিনা? এদেশের মানুষ মুসলমান তাওহীদি জনতা আপনারা শুনে রাখেন, যে যাই বলুক আওয়ামী যাবে বিএনপি আসবে, এদেশে শান্তি আসতে পারে না। শান্তির যদি আপনারা আশা করেন, শান্তি যদি পেতে চান, কোরআন সুন্নাহর বাহিরে এই দেশ দ্বারা শাসন করবে, শান্তি আসতে পারে না, পারে না। কথা ঠিক কিনা? কারণ শান্তির ম্যাগনেট হলো, শান্তির চুমুক হলো কোরআন। যেখানে কোরআন নাই, সুন্নত নাই, ওয়াজ মাহফিলে আইছে, আমার আগে সুমন্যা টুপি ডাকো, টুপি মাথার দিয়ে আইছে স্টেজে, স্টেজ থেকে যায় সুমন্যা টুপি রাখছি সুরত দে। কথা ঠিক কিনা? এদেরকে দিয়ে আপনি এই দেশ শান্তির স্বপ্ন দেখেন, আপনার মতো বুকা নয়ন ঘুরে আর একটাও নেই। কথা ঠিক কিনা? যারা আখিরাতে বিশ্বাসী, আল্লাহকে ভয় পায়, আখিরাতে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। ওমর শাসন করেছিল নবীর কাছ থেকে শিখে রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগে। অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে দেখতো কে কি অবস্থার মধ্যে আছে। এই শিক্ষা পেয়েছিল নবীর সহবত থেকে। নবীর সহবত ছাড়া, নবীর সুন্নত ছাড়া, কোরআন ছাড়া এদেশের মানুষ শান্তিতে থাকতে পারে না, পারে না, পারে না। কথা কম থেকে না। এই জন্য ভাই, আজকের এই কোরআনের প্রোগ্রাম অত্যন্ত ভালো লাগলো। এই জীর্ণ শীর্ণ মাদ্রাসা থেকে 18টা ছেলে কোরআনের হাফেজ হবে। আরে ওই মা কত ভাগ্যবান যার সন্তান আজকে কোরআনের হাফেজ হচ্ছে। ওই বাবা কত ভাগ্যবান যার সন্তান কোরআনের হাফেজ হচ্ছে। আপনারা কি চান না আপনাদের সন্তান কোরআনের হাফেজ হোক? বলেন চান না? যদি চান তাহলে বাচ্চাদেরকে দ্বীন শিখান। আল্লাহ পাক আজকের এই বিশাল প্রোগ্রাম, অনেক বুজুর্গ উলামা ইকরাম একের পর এক আসবে। আমার ভাই, আমার অত্যন্ত মহাব্বতের ছাত্র জীবন থেকে একাধারে অনেক সময় একসাথে কাটিয়েছি। এই মাদ্রাসার মহামান্য পরিচালক মুফতি সাহাবউদ্দিন সাহেব, যদি উনি এখানে থাকে, আমি ঢাকায় থাকি দিয়াবাড়ি উত্তরাতে, আলহামদুলিল্লাহ অনেক ভালো সালওয়ালা আলেম, বুজুর্গ আলেম, যার কারণে এখানে এই বাংলা দুঙ্গা ঘরের মধ্যেও ছাত্রের অভাব নেই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে, যারা এটার দায়িত্বশীল তাদেরকেও যেন আল্লাহ পাক কবুল করে, যারা সার্বিকভাবে সহযোগিতা করে আল্লাহ পাক আপনাদেরকেও যেন কবুল করে। এবারে আমার কথা এখানে অগুছানো কথা রেখে দিলাম। আল্লাহ পাক যেন আমাদেরকেও কবুল করে, দ্বীনের দায়ী খাদেম হিসাবে, মুখলেস হিসাবে আল্লাহ পাক যেন আমাদেরকেও কবুল করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে কোরআন ও হাদিস থেকে আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত শোনাইলেন। আজকের মেহমানদের মধ্যে থেকে অন্যতম মেহমান হযরত মাওলানা মুফতি ইসমাইল আল হুসাইনি দামাত বারকাতুহুমুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতের ইলম ও আমলের মধ্যে বরকত দান করুন। আমরা সকলেই আনন্দিত আজকে ইসলামী মহাসম্মেলনের সহ সভাপতি হযরত মাওলানা মুফতি ইসহাক আল ফরিদি দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত আমাদের মুরব্বী আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, রাসূলের হাদিস আছে, যখন কোনো উম্মত একজন আলেমের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা ওই উম্মতের জিন্দেগি থেকে সগীরা গুনাহকে মাফ করে দেন।